গুড আফটারনুন, গুড ইভিনিং অ্যান্ড গুড মর্নিং। তো হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো ভিডিওটি শুরু করবার আগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের সামনে পৌঁছে যায়। তো আজকের আলোচ্য বিষয় যেটা রয়েছে সেটা হলো ট্রান্সপোর্ট। তো আজকের আলোচ্য বিষয় হলো ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট কী, বা ট্রান্সপোর্ট কথাটার বাংলা অর্থ কী? তো প্রাথমিকভাবে আমরা যদি জানার চেষ্টা করি ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট কথাটার বাংলা অর্থ হচ্ছে যে পরিবহন। পরিবহন এমনই একটা বিষয় যেটার সাহায্যে কোনো ধরনের জিনিসপত্র কিংবা মানুষজন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে বা জিনিসপত্রের ক্ষেত্রে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ যে বিষয়ের মাধ্যমে এক জায়গা থেকে আর এক জায়গায়, সেটা অনেক দূর হতে পারে কিংবা কাছাকাছি কোনো গন্তব্যস্থল হতে পারে, কোনো কিছু জিনিসপত্র বা কোনো কিছু দ্রব্য কিংবা মানুষজন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, সেটাই হচ্ছে যে পরিবহন। এখন পরিবহন বিষয়টা এতটাই মানব জীবনে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে পরিবহন বিষয়টা যদি না থাকতো, তো আজকেও হয়তো আমরা সেই পুরনো দিনের মতন হয়তো পরিবহনের কোনো ব্যবস্থা থাকতো, যেমন ধরো গরুর গাড়ি কিংবা হাতে টানা রিক্সা, যেটা আমরা আজকের দিনেও কলকাতা শহরে দেখতে পাই। তো সেই বিষয়গুলো হয়তো আজকেও থাকতো। তাতে কি হতো, আমাদের অনেকটা সময় ব্যয় হয়ে যেত। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাইলে সেক্ষেত্রে আমাদের অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যেত। কিন্তু বর্তমান সমাজে বা এই সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে চলে এসছে, সেটা হলো পরিবহনের বিভিন্ন আধুনিক ক্রিয়াকলাপ। অর্থাৎ এমন কিছু যানবাহন কিংবা যেটাকে ইংরেজিতে আমরা ভেহিক্যাল বলতে পারি, তো যেটার মাধ্যমে খুব তাড়াতাড়ি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, কিংবা কোনো প্রয়োজনীয় দ্রব্য আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। এবার এই পরিবহনের যে বিষয়গুলো রয়েছে, যে পরিবহন কী রকম হয় সেটা আমাদেরকে জানতে হবে। তো পরিবহন কী রকম হয় না, পরিবহনের ক্ষেত্রে আমরা সাধারণভাবে তিনটে দিক দেখতে পাই। তিনটে দিক কি কি? একটা হচ্ছে যে সড়ক পথ, আর একটা হচ্ছে আকাশপথ, আর একটা হচ্ছে জলপথ। এছাড়াও আর একটা বিষয় রয়েছে যেটাকে আমরা পাতাল পথ বলতে পারি সোজা বাংলা কথায়, কিন্তু সেটা হলো আমরা শুনতে পাই আজকের দিনে যে মেট্রো। তো যাই হোক, তো প্রাথমিকভাবে আমরা প্রথম থেকে যদি শুরু করি যে আকাশপথ। আকাশপথটা কি না, আমরা এরোপ্লেনের কথা নাম শুনেছি, যেটাকে আমরা মানে কোনো মানুষজন সেই এরোপ্লেনের মাধ্যমে আকাশপথ দিয়ে উড়ে চলে যায়। অর্থাৎ মানুষ ওড়ে না, সেটা একটা যান্ত্রিক পরিবহন। সেটার মধ্যে মানুষজন একসঙ্গে বসে, বেশ কিছু মানুষ, তারপর সেই যন্ত্র কিংবা যে যান্ত্রিক পরিবহনটি সেটা আকাশপথ দিয়ে ওপর দিয়ে উড়ে চলে যায়। তো সেটাকে আমরা বলি আকাশপথ, কিংবা আমাদের প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ বা আমাদের যে স্বাভাবিক জীবনের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটাকে এয়ারওয়ে বলা হয়। তো দ্বিতীয়ত কি থাকছে না, স্থলপথ। স্থলপথকে আমরা আরেকটা ভাষায় বলতে পারি সড়ক পথ যেটা রয়েছে। এই যে স্থলপথে আমরা বেশ কিছু ভেহিক্যাল দেখতে পাই, যেমন ধরো বড় বড় ভ্যান কিংবা যানবাহনের জন্য আমি যে লোকাল নামগুলো বলবো এখন, যেমন ধরো বাস, ট্রাম, বিভিন্ন প্রাইভেট ছোট ছোট কার, এগুলোর মাধ্যমে মানুষ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাচ্ছে তার গন্তব্যস্থলে। এছাড়া আরেকটা যেটা রয়েছে সেটা হলো জলপথ। জলপথ অর্থাৎ জলের ওপর দিয়ে পরিবহন। জলের ওপর দিয়ে কীভাবে পরিবহন হবে সেটা একটু ভেবে দেখো। তো আমরা সবাই জানি যে আগের সেই পুরনো ধারণা অনুযায়ী নৌকা
কিংবা ছোট ছোট ডিঙ্গি, যেটার মাধ্যমে কি হতো না মানুষ জলের ওপর যাতায়াত করত। তো এখন এই বর্তমান পরিস্থিতিতে সেই নৌকা এখন হয়ে দাঁড়িয়েছে বড় বড় জাহাজ কিংবা বোট। তো আমরা এই বইয়ের ভাষায় বলতে গেলে জাহাজ অর্থাৎ শিপ। শিপটা হচ্ছে যে এক ধরনের যান্ত্রিক পরিবহন ব্যবস্থা, যেটা জলপথে ব্যবহার করা হয়, যেটার সাহায্যে বহু মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। হ্যাঁ, হয়তো অন্যান্য পথের মতন খুব তাড়াতাড়ি যাতায়াত করা সম্ভব হয় না, কিন্তু বেশ কিছু মানুষ এর সাহায্যে যাতায়াত করতে পারেন। কিন্তু এখন মানুষ যাতায়াতের জন্য যেরকম জলপথ ব্যবহার করছেন, সেরকম জলপথ ব্যবহার করার সঙ্গে সঙ্গে বেশ কিছু স্টার ক্যাটাগরি ফেসিলিটিও উপভোগ করছেন। সেক্ষেত্রে আমরা এই জলপথের জাহাজের যে ব্যবস্থা রয়েছে, এটাকে আমরা ক্রুজও বলতে পারি, যেখানে খাওয়া, থাকা কিংবা বিভিন্ন ধরনের আমোদ প্রমোদ বিষয়ক যে ব্যাপারগুলো থাকে সেগুলো অবশ্যই থাকবে। তো এটা হলো জলপথ। এছাড়াও আমরা আরেকটা পথ, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, যেটাকে বলা হয় পাতাল পথ। অর্থাৎ পাতাল পথ বলে যেটা বলার বিষয় এখানে, সেটা হচ্ছে যে মাটির নিচ দিয়ে একটা পথ থাকে, যে পথটা খুবই কম, পৃথিবীতে কেবলমাত্র বেশ কিছু উল্লেখযোগ্য জায়গায় রয়েছে। তো সেটা হচ্ছে যে আমরা আমাদের চলতি ভাষায় জানি মেট্রো। তো মেট্রো হচ্ছে যে মাটির নিচ দিয়ে একটা রেলপথ, যেটার সাহায্যে বেশ কিছু মানুষ খুব অল্প সময়ে একটা দূরত্ব অতিক্রম করে। তো সেটা হচ্ছে যে মেট্রো। এবার সড়ক পথের ক্ষেত্রে আমরা যদি আর একটা আলোচনা করি, সেটা হলো কি না রেলপথ। রেলপথ বিষয়টা এমনই যে একটা বিরাট দূরত্ব বা খুব বেশি দূরত্ব একটা নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত, এবং তার সঙ্গে বেশ কিছু যাত্রী অর্থাৎ বেশ কিছু মানুষ। প্রয়োজনভাবে আমরা অন্যান্য যে পরিবহন ব্যবস্থাগুলো রয়েছে তার থেকেও অনেক বেশি পরিমাণ মানুষ কিংবা যাত্রী এই রেলের মাধ্যমে যাতায়াত করতে পারেন একটা নির্দিষ্ট পথে, সেটা হচ্ছে রেলপথ। তাহলে আমরা এখানে কি কি বুঝতে পারলাম না, আকাশপথ, সড়কপথ এবং জলপথ, তাছাড়াও যেটা রয়েছে পাতাল পথ। তো এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো হচ্ছে যে পরিবহন ব্যবস্থার মধ্যে পড়ে। এরপর এখানে দেখো, ছবিটা একটু লক্ষ্য করার চেষ্টা করো। একদম বাম দিকে রয়েছে দেখো একটা এরোপ্লেনের ছবি দেওয়া রয়েছে, এটা আকাশপথের জন্য ব্যবহার হবে। তারপর রয়েছে দেখো রেলপথ, কিংবা একটা ব্রিজের ওপর রয়েছে দেখো বাস, কিংবা তারপর যে একটা রাস্তার উপর রয়েছে দেখো বিভিন্ন ধরনের ভেহিক্যাল কিংবা যে যানবাহন রয়েছে সেগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো হচ্ছে সড়ক পথ। এরপর যেটা একদম লাস্টে রয়েছে সেটা দেখো জলপথ, অর্থাৎ একটা জাহাজ জলে চলছে। সুতরাং এই যে পরিবহন ব্যবস্থা, এই পরিবহন ব্যবস্থাটা কিংবা এই যে পরিবহন বিষয়টা, এটা এরকমভাবে ভাগ করা যেতে পারে। অর্থাৎ আমরা পরিবহন কোন কোন জায়গায় দেখতে পাই, একটা হলো আকাশপথ, একটা হলো স্থলপথ, আর একটা হচ্ছে যে কিংবা সড়কপথ, আর একটা হলো জলপথ। এছাড়াও বাকি যে বিষয়টা রয়েছে বা বাকি যে আর একটা পথ রয়েছে সেটা হচ্ছে যে পাতাল পথ। তো এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটা এরোপ্লেন রয়েছে, একটা বাস রয়েছে, এবং এদিকে দেখো একটা জাহাজ রয়েছে, তারপর রয়েছে দেখো একটা রেল। সুতরাং এই যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে যে পরিবহনের অন্তর্গত। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।